কিছুদিন আগে সরিষা বুনেছি, গাছগুলো ছোট ছিল আর এখন গাছগুলো বড় হয়ে ফুল ধরেছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা গ্রামে থাকি, আমরা গ্রামের মানুষ কিন্তু এই জিনিসটা প্রতি বছরই অনুভব করি। তো আলহামদুলিল্লাহ এবছর আমরা জমি নিয়েছি, তো সেই জমিতে প্রথম আমরা দিয়েছি সরিষা। তো আল্লাহর রহমতে সরিষা ফুল ফুটেছে, কিছুদিন পর সরিষা হবে আলহামদুলিল্লাহ। তো দেখুন সরিষা ফুলগুলো দেখতে এতটা ভালো লাগে। তো কিছুদিন থেকে আমি সরিষা ফুলের ভিডিও দেখি, তো আমি ভাবি যে আমি একটু যাব আমাদের সরিষার জমিতে। তো আজ ফাইনালি চলে আসলাম। সরিষা ফুলগুলো দেখে মানে এতটাই ভালো লাগতেছিল যে বলার মতো ভাষা নেই। তো আমরা গ্রাম এলাকায় যারা আছি, আমরা প্রতি বছরে এই জিনিসটাই দেখি, খুবই ভালো লাগে। এদিক দিয়ে দেখেন, দুই জমির মাঝখান দিয়ে আল থাকে, সেই আল দিয়ে আমার ছেলে দৌড়াদৌড়ি করতেছে। সরিষা ফুলের ভিডিও দেখে আমার ছেলেও আমাকে বলতো যে আম্মু আমরাও যাব আমাদের জমি দেখার জন্য। তো আমি নিষেধ করতাম। তো আজ ফাইনালি চলে আসছি ছেলেকে নিয়ে, যেহেতু ওর বাবা বাড়িতে থাকে না, সকালে যায় কাজের জন্য, সন্ধ্যার দিকে বাড়িতে আসে। তো আলহামদুলিল্লাহ এভাবে আমরা আমাদের দিনগুলো পার করতেছি। তো দেখুন ফুলগুলো এতটা সুন্দর আর এতটাই মনোমুগ্ধকর, যারা আসলে গ্রামে থাকে তারাই কিন্তু জানবে এবং বুঝবে। তবে আমরাও একসময় শহরে ছিলাম, তো শহরে থেকে কিন্তু এই জিনিসগুলোকে অনেক মিস করেছি। তো আলহামদুলিল্লাহ আমরা এখন বাড়িতে থাকি আর গ্রামের ফসলের জমিতেই মাঝে মধ্যে আমরা এমন কিছু দেখি যেগুলো আমাদেরকে তাক লাগিয়ে দেয়। যেমন এই সরিষা ফুলগুলো যখন ফুটে তখন কিন্তু চতুর্দিকে শুধু হলুদ আর হলুদ, এতটা ভালো লাগে যেটা বলার মতো ভাষা নেই। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।